অলকানন্দা নদীর তীরে এবং নর ও নারায়ণ পর্বতের মাঝে অবস্থিত শ্রী বদ্রীনাথ ধাম, যেটি উত্তরাখণ্ডের চার ধাম তথা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রীর সাথে সাথে গোটা ভারতবর্ষের মূল চার ধাম পুরীর জগন্নাথ টেম্পল, রামেশ্বরম, দ্বারিকা এবং চতুর্থ ধামটি হল শ্রী বদ্রীনাথ ধাম, যেখানে ভগবান বিষ্ণু বিরাজ করেন। কেদারনাথের মতোই 6 মাস খোলা থাকে বদ্রীনাথ ধাম। সেই জন্য শ্রদ্ধালুরা একই সাথে কেদার বাবার দর্শন করার পরে আবার বদ্রীনাথ ধাম ঘুরে হরিদ্বার ফিরে যান। আমরা আজ জানবো কিভাবে বদ্রীনাথ ধাম যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে, আরো অনেক কিছু। চলুন শর্টে একবার কেদারনাথ ও বদ্রীনাথের ট্যুর প্ল্যানটা দেখে নেওয়া যাক। প্রথম দিন কলকাতা থেকে ট্রেন ধরে রওনা দেব হরিদ্বারের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন হরিদ্বারে পৌঁছে ওইখানে নাইট স্টে করব। তৃতীয় দিন বাস বা গাড়িতে করে রওনা দেব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ওখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে নাইট স্টে করব গৌরীকুণ্ডে। চতুর্থ দিন আমরা কেদারনাথের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব এবং ওই দিনই ভোলে বাবার দর্শন সেরে নেব। ডে 5 আমরা কেদারনাথ থেকে সোনপ্রয়াগ নেমে আসব এবং গাড়ি ধরে রুদ্রপ্রয়াগে গিয়ে নাইট স্টে করব। ডে 6 রুদ্রপ্রয়াগ থেকে বদ্রীনাথ পৌঁছে বদ্রীনাথ ধামের দর্শন সেরে নেব। ডে 7 বদ্রীনাথ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব এবং রাতে কলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরব। ডে 8 ট্রেনেই থাকবো এবং ডে 9 আমরা কলকাতা পৌঁছে যাব। আপনারা চাইলে একটা দিন হরিদ্বারের লোকাল সাইট সিন বা বাফার ডে হিসাবেও রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ট্যুর 10 দিনের হবে। আপনি যদি হরিদ্বার থেকে ডাইরেক্ট বদ্রীনাথ ধাম যেতে চান, সেক্ষেত্রে হরিদ্বার স্টেশনের বাইরে অনেক গাড়ি সার্ভিস আছে। সেখান থেকে বাসে মাত্র 700 টাকার বিনিময়ে আপনি বদ্রীনাথ ধাম পৌঁছে যেতে পারেন 12 ঘন্টার জার্নিতে। আমরা হরিদ্বার থেকে 22,000 টাকার বিনিময়ে 5 দিনের জন্য একটি প্রাইভেট কার বুক করে সোনপ্রয়াগ এসেছিলাম। সেখান থেকে কেদারনাথ মন্দির দর্শন করে সোনপ্রয়াগ থেকে আমাদের সেই গাড়ি ধরে বেরিয়ে পড়েছিলাম বদ্রীনাথ ধাম যাওয়ার উদ্দেশ্যে। সেই ভিডিও দেখে না থাকলে নিচে ডেসক্রিপশনে এবং ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। সেই ভিডিওতে পারমিট কিভাবে বানাবেন, হরিদ্বার কিভাবে ট্রেনে আসবেন, সমস্ত কিছু তথ্য আছে। যদি না দেখে থাকেন আগে গিয়ে সেই ভিডিওটি দেখে নিন। কেদারনাথ দর্শনের পর নেমে এলাম সোনপ্রয়াগে। আজকেই আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আজকে কিন্তু বদ্রীনাথ পৌঁছাবো না, তো যতদূর যাওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মতো গাড়ি জার্নি হবে। কিছুটা হলেও এগোবো, সেখানে গিয়ে নাইট স্টে করবো আজকে। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 220 কিলোমিটার, সময় লাগবে 10 থেকে 12 ঘন্টার মতো। আমরা জানতাম আজ আমরা বদ্রীনাথ পৌঁছাতে পারবো না। যত দূর এগোনো যাবে তত দূর গিয়ে একটি হোটেল দেখে রয়ে যাব আজকের রাত্রিটা। এই প্ল্যানে বেরিয়ে পড়লাম। গাড়িতে পথ চলতে চলতে হয়ে গেল প্রায় সন্ধে। পৌঁছে গেলাম প্রায় 72 কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগে। ঠিক করলাম এখানেই একটি হোটেল খুঁজে আজকের রাত্রি কাটিয়ে কাল আবার বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেব। এখন বাজে 8:10 আর এসে গেছি রুদ্রপ্রয়াগে, আর এখানেই আমরা আজকে নাইট স্টে করছি। এখানের হোটেলের ভাড়া কিন্তু প্রচুর, 2টো রুম নিচ্ছি 2000 টাকা করে, 4000 টাকা। হ্যাঁ, হরিদ্বারেই সব থেকে সস্তায় রুম পাবেন। আর পিক টাইমে কিন্তু আরও বেড়ে যায়, এটা অক্টোবর মাসের শুরুর দিকে বলে অনেকটা কম আছে। রুদ্রপ্রয়াগে আমরা অনেকগুলি হোটেল দেখেছিলাম, সেইগুলিতে রুম ছিল না। লাস্টে এই হোটেল পুষ্পদ্বীপে উঠেছিলাম। রুম বেশ বড় ছিল, 2টি রুম নিয়েছিলাম, আরামসে 7 জনের হয়ে গেছিল। রাতের খাবারও আমরা ওখানে অর্ডার দিয়ে খেয়ে নিয়েছিলাম। ডাল, ভাত, আলু ভাজা, একটি সবজি এবং পাঁপড় নিয়ে একজনের প্রায় পড়েছিল 250 টাকা করে। গুড মর্নিং ফ্রম রুদ্রপ্রয়াগ। এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে আর আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি বদ্রীনাথ ধাম যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 151 কিলোমিটার, মোটামুটি টাইম লাগবে 6 ঘন্টার মতো।
পাঁচটা যে প্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগের পরে আমরা এখন এসে উপস্থিত হয়েছি কর্ণপ্রয়াগে। এই হচ্ছে কর্ণপ্রয়াগ। বদ্রীনাথ ধাম টেম্পলের 500 মিটার আগে পর্যন্তই আপনার গাড়ি চলে যাবে। 70 থেকে 80% রাস্তা খুবই ভালো, কিন্তু বৃষ্টি হলে কিছু কিছু জায়গায় এমনই ধস নামে যে সেই সময় রাস্তা প্রায় ক্লোজই হয়ে যায়। তবে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর, এক মুহূর্তের জন্যও আপনি বোরিং হবেন না। বদ্রীনাথ যাওয়ার পথে আমরা এখন আছি যোশীমঠে, আর এখান থেকে আউলি মাত্র 14 কিলোমিটার। ডান দিকের একটা রাস্তা ভাগ হয়ে গেল। এই জায়গাটা দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে। উত্তরাখণ্ডের যোশীমঠের সমস্ত বাড়িতেই প্রায় ক্র্যাক আছে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন যেই বাড়িগুলোতে ক্রস সাইন দিয়ে দিয়েছে সেই বাড়িগুলোতে এখন আর কিন্তু লোকজন থাকে না। কি অবস্থা দেখতে পাচ্ছেন, যোশীমঠের প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু ছোট হলেও ক্র্যাক আছে। আর এমন এক একটা বাড়িতে ক্র্যাক হয়ে গেছে যেখানে আর থাকাই যায় না, তাদের দিকে সরিয়ে দিয়েছে। তারপর আমরা গাড়ি থেকেই দেখে নিলাম যোশীমঠের প্রসিদ্ধ নরসিংহ টেম্পল। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ মূর্তি পূজিত হয়। ঘড়ির কাঁটায় বাজে এখন 2টো, আর এসি উপস্থিত হয়েছি বিষ্ণু প্রয়াগে। অলকানন্দা নদীর সাথে ধৌলিগঙ্গা নদী মিলিত হয়ে বিষ্ণুপ্রয়াগ সৃষ্টি হয়েছে। এখানে বিক্রি হচ্ছে ফল, আর ফল জুস সমস্ত কিছু খেয়ে নিচ্ছি এখান থেকে। সেই দিন বেশি বেশি করে ফল খেয়েই সেরে নিয়েছিলাম ওই দিনের লাঞ্চটি। এখান থেকে হেমকুণ্ড এবং উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ারের রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, আর এখান থেকে মাত্র বদ্রীনাথের দূরত্ব 32 কিলোমিটার। ঘড়ির কাঁটায় পুরোপুরি 4টে বাজে, আর বদ্রীনাথ ধামে আমরা চলে এসেছি। এখান থেকে আর 1 কিলোমিটার দূরে, আর হোটেল কিন্তু এখান থেকেই শুরু। এখানে হোটেলগুলো একটু কম দাম হবে, আর মন্দিরের কাছে হোটেল নিতে গেলে কস্টলি হবে একটু। বদ্রীনাথে আপনার অসংখ্য হোটেল আছে, আপনি এসেও বুক করতে পারেন বা আগে থেকে বুক করেও আসতে পারেন, কোনো অসুবিধে নেই। এই বদ্রীনাথে কিন্তু ভীষণ ঠান্ডা। 500 মিটার দূরে এখনো মন্দির, মন্দিরের কাছে রুম কস্ট বেশি হবে। মন্দির থেকে 500 মিটার দূরে নিচ্ছি, 2টো রুম 4000 টাকা নিচ্ছে। এখানে প্রচুর হোটেল আছে, অনেকগুলো হোটেল ঘুরলাম। মোটামুটি 5000 টাকায় একটা রুম, 6 বেডের এইরকম সব পাওয়া যাচ্ছিল। এখানে হচ্ছে 2500 টাকা করে পার রুম বলেছিল 3 বেডের। আমরা 2টো রুম নিয়েছি 2000 টাকা করে, 4000 টাকা। মেন রাস্তার ধারেই ছিল আমাদের হোটেল ঋষিগঙ্গা। হোটেল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ওয়াশরুমে সারাক্ষণই গরম জলও পেয়েছি। গৌরীকুণ্ড, কেদারনাথ, রুদ্রপ্রয়াগ, বদ্রীনাথ এই সমস্ত জায়গায় হোটেলের কস্ট কিন্তু অনেকটাই বেশি। হোটেল থেকে বেরোনোর পরই চোখে পড়ল দারুণ সুন্দর বসুধারা ফলসের। বিকেল বিকেল আমরা রওনা দিলাম বদ্রীনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড জ্বরটা উঠছে না, কাশি প্রচণ্ড হচ্ছে, কথা বলতে পারছি না বেশি, ওই জন্য ডাইরেক্ট কথা কম বলছি। এর আগে কেদারনাথের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমার হরিদ্বার থেকে 4 দিন টানা জ্বর ছিল।
সেই জ্বরেই আমি কেদারনাথ মন্দির দর্শন করেছি। তারপর এসে উপস্থিত হয়েছি এই বদ্রীনাথ ধামে। টেম্পল যাওয়ার পথে কিন্তু রাস্তার দুই দিকে প্রচুর দোকানদানি আছে। আপনি চাইলে এখান থেকে কিছু মার্কেটিং করেও নিতে পারেন, কিন্তু মার্কেটিং করার সব থেকে সস্তার জায়গা হলো হরিদ্বার। হাঁটতে হাঁটতে একটি মোড় থেকে চোখে পড়ল অলকানন্দা নদীর ওই পারে শ্রী বদ্রীনাথ টেম্পলের। নদীর এই পার থেকে বদ্রীনাথ মন্দিরটি দেখতে দারুণ সুন্দর লাগে। এই রাস্তাটি দিয়ে ছোট্ট ব্রিজটি পেরিয়ে আপনাকে মন্দিরের কাছে যেতে হবে। মন্দিরে যাওয়ার আগে 200 টাকার বিনিময়ে নিয়ে নিলাম একটি প্রসাদের ব্যাগ। গৌরীকুণ্ডেও যেমন একটি উষ্ণ প্রস্রবণ আছে, কেদারনাথ যাওয়ার আগে ওখানে স্নান করে সকলে যান, ঠিক বদ্রীনাথেও সেই রকম একটি উষ্ণ প্রস্রবণ আছে। মনে করা হয় ভগবান শ্রী বিষ্ণু এই বদ্রীনাথে স্বয়ং বিরাজ করেন। ভগবান শ্রী বিষ্ণু এখানে যখন তপস্যা করছিলেন, মাতা লক্ষ্মীজি দেখেন ঝড় বৃষ্টি তুষারপাত সমস্ত কিছু সহ্য করে ভগবান তপস্যা করছেন। সেই সময় ভগবান লক্ষ্মী থাকতে না পেরে বদ্রী গাছের রূপ ধারণ করে ঝড় বৃষ্টি তুষারপাত থেকে ভগবানকে রক্ষা করেন। ভগবান বিষ্ণুর যখন তপস্যা ভাঙল, লক্ষ্মীজির সেবায় প্রসন্নিত হয়ে ভগবান বিষ্ণু এই জায়গাটির নাম রাখলেন বদ্রীনাথ। এটি ভগবান শ্রী বিষ্ণুর মূল গর্ভগৃহ। এর ভেতরেই শালিগ্রাম শিলার ভগবানের একটি মূর্তি আছে। আমরা যখন গেছিলাম সন্ধ্যা আরতি হচ্ছিল, সেই আরতির তাপ আমরাও মাথায় নিলাম। লাইনে দাঁড়ানোর পর দর্শন হয়ে গেল, খুব ভালো দর্শন হয়েছে। এইদিকে দরজা, এটা মন্দিরের চারিদিকে 4টি দরজা আছে। মূলত একটি দরজায় সবসময় খোলা থাকে। আপনি চাইলে 2100 টাকার বিনিময়ে পার্চি কেটে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে স্পেশাল পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু গর্ভগৃহের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই। গর্ভগৃহকে কেন্দ্র করে মন্দির চত্বরে আরো অনেক ছোট বড় মন্দির আছে। এটা ঘণ্টাকরণ টেম্পল। তার পাশেই আছে নর এবং নারায়ণের টেম্পল। নর মানে অর্জুন এবং নারায়ণ মানে ভগবান শ্রীকৃষ্ণ। এবং তার বাঁদিকে দেখতে পাবেন হনুমানজির মূর্তি। পুজো দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখি সন্ধে হয়ে গেছে এবং মন্দিরের গায়ে বিভিন্ন রঙের আলো পড়ে দারুণ সুন্দর লাগছে। দারুণ সুন্দর দর্শন হলো। আর এখানে প্রচুর দোকান আছে, আর ওপরে হোটেল তো আসতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই উঠতে এবার বিশাল কষ্ট হবে, বিশাল কষ্ট হবে। ঢালু রাস্তা দিয়ে যা হোক করে উপরে উঠে প্রথমেই চলে এলাম আমাদের হোটেলের রেস্টুরেন্টে। মশলা ধোসা খাচ্ছে বাবাই। আজ আমাদের মেনুতে নিয়েছি ডাল ফ্রাই, এখানে দাম 160 টাকা করে এই এক একটা প্লেট। রুটি, তাওয়া রুটি হচ্ছে 20 টাকা, আর চানা হচ্ছে 220 টাকা, তাই তো? রুটি, ডাল ফ্রাই, চানা দিয়ে রাতের ডিনার সেরে ওই দিনের মতো ঘুমিয়ে গেছিলাম।
ঘড়ির কাঁটায় 9:10 বাজে আমরা রেডি হয়ে চলে এসেছি। দেখি হরিদ্বার কখন পৌঁছায়। এই বদ্রীনাথই 6 মাস বরফের কারণে কিন্তু বন্ধ থাকে। এখান অবধি আসাই যায় না, ভাবা যায়। বদ্রীনাথ থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল 9:30টায় হরিদ্বারের উদ্দেশ্যে। দূরত্ব 308 কিলোমিটার। মোটামুটি যদি জ্যাম না থাকে সময় লাগে 12 ঘন্টার মতো। ঘড়ি কাটায় 3টে বাজে, দাঁড়িয়েছি রুদ্রপ্রয়াগের আগে একটা জায়গায় লাঞ্চ সেরে নেওয়ার জন্য। এইখানে আমরা 120 টাকা দিয়ে ভেজ থালি অর্ডার করেছিলাম। বিকেল 4:20 নাগাদ আমরা পার করছিলাম শ্রীনগর, যেখানে কেদারনাথ যাওয়ার পথে রক্ত টেস্ট করিয়ে নিয়েছিলাম। 9টা বাজতে 10 মিনিট বাকি আমরা এসে উপস্থিত হলাম একেবারে বদ্রীনাথ থেকে হরিদ্বারে। কেদারনাথ যাওয়ার আগে হরিদ্বারে যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই আবার উঠেছিলাম। ছোট রুমের দাম নিয়েছিল একই ওই 800 টাকা, আর বড় রুমের দাম নিয়েছিল 1200 টাকা করে। তারপরে খেতে চলে গেছিলাম দাদা বৌদির হোটেলে। খেয়ে নিয়েছিলাম সেই 80 টাকার ভেজ থালি। বন্ধুরা, লাস্টের দিনে বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে ঋষিকেশ ভ্রমণ করতে। এখান থেকে ঋষিকেশ মাত্র 22 কিলোমিটার। হরিদ্বারের পোস্ট অফিসের ওখান থেকে নিয়ে নিয়েছি একটা অটো। এই অটো আমাদেরকে এখান থেকে ঋষিকেশ নিয়ে যাবে এবং সমস্ত কিছু ঘুরিয়ে আবার এই হরিদ্বারে এসে সন্ধ্যাবেলা ছেড়ে দেবে। টোটাল নিচ্ছে 2000 টাকা বলেছিল, 1800 টাকা বার্গেনিং করে করিয়েছি। কেদারনাথ বদ্রীনাথ ঘুরে আসার পর আমাদের হরিদ্বারে একদিন বাফার ডে রাখা ছিল। সেই দিনটায় আমরা ঋষিকেশ ভ্রমণ করে নিয়েছিলাম। হরিদ্বার থেকে ঋষিকেশ, কেদারনাথ, বদ্রীনাথ ঘুরতে যাওয়ার পথে রাস্তার সাইডে এই বড় শিব মূর্তিটা আপনি দেখতে পাবেন দূর থেকে। কেদারনাথ বদ্রীনাথ ঘুরে আসার পর একটু দেরি করেই আমরা ঋষিকেশ ঘুরতে বেরিয়েছিলাম। যাওয়ার পথে রাস্তার একটি দোকান দেখে লাঞ্চ করতে ঢুকে পড়লাম। প্রায় 10 দিন ভেজ খাওয়ার পর একটু ননভেজ খাওয়ার ইচ্ছে হয়েছিল। হরিদ্বারে কিন্তু ননভেজ পাওয়া যায় না। আপনাকে ননভেজ খেতে গেলে ঋষিকেশের সাইডেই আসতে হবে। 40 টাকায় 2 পিস ডিম, 70 টাকা করে একটা ডিম। এই রাইসটা 50 টাকা আর পুরো চিকেনটা 12 পিস দিয়ে 480 টাকা, আর ডিমটা 140 টাকা। লাঞ্চ সেরে ঋষিকেশ যাওয়ার পথে রাস্তার ধারে দেখে নিয়েছিলাম শ্রী সত্যনারায়ণ মন্দির। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, প্রায় 500 বছর পুরানো এই সত্যনারায়ণ মন্দির। মন্দিরের ভেতরে ভগবান শিব, বিষ্ণুর মূর্তি আছে। চলে এসেছি প্রথম আমাদের ডেস্টিনেশন রামঝুলাতে। লক্ষণঝুলা ব্রিজের কন্ডিশন ভালো না, লক্ষণঝুলা এখন বন্ধ আছে। চলুন রামঝুলা থেকে শুরু করে আপনাদেরকে দেখায়। গঙ্গা নদীর ওপর নির্মিত 229 মিটার লম্বা এই রামঝুলা বা রাম সেতু বলা চলে। আমরা আজ পায়ে হেঁটে রামঝুলার উপর দিয়ে ওই পার যাব এবং সমস্ত মন্দির দর্শন করতে করতে জানকী ঝুলা দিয়ে আবার রাস্তার এই পারে চলে আসব। এই ঝুলাগুলির ওপর দিয়ে মানুষ এবং বাইক চলাচল করতে পারে। যখন বিশাল হাওয়া দেয় এই হ্যাঙ্গিং ঝুলাগুলোও কিন্তু দুলতে থাকে। গঙ্গা নদীর ওপর দিয়ে এইভাবে হেঁটে যেতে আপনার বেশ ভাল লাগবে। রামঝুলার ওই পারে কিছু মন্দির এবং আশ্রম আছে। আপনি সেই মন্দির এবং আশ্রমগুলো ঘুরে দেখতে পারেন। সেখান থেকে জানকী ঝুলার দিকে গঙ্গার পার বরাবর কিছুটা এগিয়ে গেলেই পড়বে ঋষিকেশের বেশ বড় একটি আশ্রম, পরমার্থ আশ্রমের গঙ্গা নদীর ওপর দারুণ সুন্দর বানানো একটি ঘাট। হেঁটে হেঁটে আমরা চলে এলাম রামঝুলা থেকে জানকী ঝুলায়। এইটা নতুন হয়েছে জানকী ঝুলাটা এবং বিশাল বড় করেছে। রাম এবং লক্ষণ ঝুলায় যেমন একটাই লেন ছিল, সেখান দিয়েই মানুষও যাতায়াত করতেন এবং বাইকও যেত। এখানে টোটাল 3টি লেন আছে।
সাইডের দুটি লেন বাইক যাতায়াতের জন্য এবং মাঝের লেনটিতে মানুষের যাতায়াতের জন্য। জানকী ঝুলা রামঝুলা প্রায় পাশাপাশি, একটি থেকে আরেকটি দেখা যায়। জানকী ঝুলা থেকে বেরোনোর সময় দেখে নিলাম ঋষিকেশের ইস্কন মন্দির বা মধুবন আশ্রম। ঋষিকেশের এই দুটো জায়গা ঘোরার পর এবার আমরা চলেছি ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে। ঋষিকেশেরই ওইখানে দারুণ সুন্দর সন্ধ্যা আরতি হয়, চলুন আপনাদেরকে দেখাই। হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটে যেমন সন্ধ্যাবেলা দারুণ সুন্দর জাঁকজমক সন্ধ্যা আরতি হয়, ঋষিকেশের অনেক ঘাটেই কিন্তু এই সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ত্রিবেণী ঘাট। আমরা অনেকটা আগে গিয়ে ঘাটের স্ল্যাবে বসে পড়লাম আরতি কাছ থেকে দেখার জন্য। সন্ধ্যা আরতি দেখার পর ঋষিকেশ থেকে আমাদের অটো ধরে চলে এসেছিলাম হরিদ্বারে। তারপর সন্ধেবেলা খেয়ে নিয়েছিলাম হরিদ্বারের বিখ্যাত পণ্ডিতজির ঘিয়ে ভাজা পুরি। চলে এলাম ব্যাগপত্র নিয়ে, হরিদ্বারকে টাটা জানিয়ে এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এই রাত্রিরে কি ট্রেন ধরে যাচ্ছি, যাব প্রথমে নিজামুদ্দিন, সেখান থেকে আবার ওল্ড দিল্লি আসবো, ওল্ড দিল্লি থেকে ট্রেন চেঞ্জ করে যাব। আমরা ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি বলে ভায়া হয়ে যেমন হরিদ্বার এসেছিলাম সেইরকমই ভায়া হয়ে আবার কলকাতা ফিরে যাচ্ছিলাম। আপনারা কিন্তু ডাইরেক্ট ট্রেনের টিকিট করে নিতে পারেন উপাসনা কুম্ভ বা ধ্রুন এক্সপ্রেসে। আমরা ট্রেনে ডমিনোজের পিৎজা খেতে খেতে চলেছি বাড়ির উদ্দেশ্যে। দেখি কেমন এক্সাইটেড। পিৎজা খেতে খেতে এইভাবেই আনন্দ উপভোগ করতে করতে আমরা কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন করে পৌঁছে গেছিলাম বাড়ি। এই ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।